স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা মার্কেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। বর্তমানে ডিএসই একটি টার্নিং পয়েন্টে আছে, পাশাপাশি সারাউন্ডিংস থেকে আমরা কিছু পজিটিভ নিউজও পাচ্ছি। আর মার্কেটে এখন একটি যে পজিটিভ মোমেন্টাম দেখছি, তার মধ্যে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ নিউজ হলো আইএমএফ এর লোন পাস হওয়া, আর সেকেন্ড যে নিউজটি হলো সেটি হচ্ছে ইউএসএ তে কিন্তু ইনফ্লেশন রেট কমে আসছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন যে ইনফ্লেশন রেট কমে আসার কারণে হয়তো নেক্সট কোয়ার্টার থেকে ফেড কিছু ইন্টারেস্ট কমাতে পারে এবং ডলারের যে একটা ডলার আমরা দেখতে পেয়েছি যে কিছু 7-8 মাস ধরে ডলার একটা স্ট্রং পজিশনে চলে গেছিল। সো ডলারের প্রাইস কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে। বেসিক্যালি এই কারণে আমেরিকান মার্কেটও কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করেছে। আর প্রেজেন্টলি আমাদের দেশের মার্কেটও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মুভমেন্ট এবং পজিটিভ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সো মার্কেট যেহেতু এখন একটি টার্নিং পয়েন্টে আছে, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা আজকের দিন শেষে মার্কেটের অবস্থান এক নজর দেখে নিচ্ছি। সূচক বৃদ্ধি পেয়েছে 35.68, আর টোটাল টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 900 ক্রোর। আর সূচক বৃদ্ধিতে আজকে যে সকল স্টকগুলো অনেক বেশি পজিটিভ কন্ট্রিবিউট করেছে তার মধ্যে অন্যতম বেসকিমকো ফার্মা, লাফার্জ, ওরিয়ান ফার্মা, বিকন ফার্মা, অলিম্পিক, অ্যাকমি ল্যাব, ওয়ান ব্যাংক, বিএসসি, বিবিএস এবং পূবালী ব্যাংক। আর খাতভিত্তিক যদি মার্কেট আমরা এক নজরে দেখি, আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা পজিটিভ আছে, আর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি ভালো করেছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর এটিও খুব ভালো করেছে, সিমেন্ট সেক্টরও ভালো করছে। সো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সেক্টর, এবং টেক্সটাইলও আমরা দেখতে পাচ্ছি কিছুটা আজকে পজিটিভ মোমেন্টাম ছিল। এছাড়াও কিছু কিছু স্টক ফ্লোর ভেঙে উপরে উঠে আসলো। সো এটিও একটি পজিটিভ দিক। আর টার্নওভার বৃদ্ধির পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি সূচকেও একটা উত্থান, এটিও একটি পজিটিভ দিক। এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে মার্কেটের অবস্থান যদি দেখি, আমরা প্রথমে ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি পজিটিভ ধারায় আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে। আর ভলিউম এবং প্রাইস অ্যাকশন বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট ডেজগুলোতে যে ভলিউম ছিল তার চেয়ে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস অ্যাকশন হয়েছে, এবং এটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে এসছে এবং পিভেটের উপরেও অবস্থান করছে। সো এটি একটি পজিটিভ দিক। আর আমরা যদি উইকলি চার্ট দেখি ডিএসসি ব্রড ইন্ডেক্সের, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা রিভার্সাল সিগন্যাল আমরা পেলাম, পেয়ে এখানে একটা গ্যাপ আপ করে একটা ক্যান্ডেল এখন আমরা এই উইকে দেখতে পাচ্ছি। তবে মার্কেটে আরো সামনের দিকে কিছু চ্যালেঞ্জ মার্কেটের জন্য আছে, সেটা হবে 6300 পয়েন্টে এসে এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে উইকলি চার্টে। সো এই পয়েন্টটাতে এসে কিছুটা মার্কেট সেল প্রেসার ফেস করবে, এবং এরপরে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, সেটি হচ্ছে 6384 পয়েন্ট। আর এরপর যে রেসিস্ট্যান্সটি সেটি হবে মেজর রেসিস্ট্যান্স, বর্তমানে মার্কেটকে লং টার্মের জন্য ঊর্ধ্বমুখী ধারায় ফিরে যাওয়ার জন্য। এক্ষেত্রে 6430 এটি একটি মার্কেটের জন্য টার্নিং পয়েন্ট, এবং এটি যদি ব্রেকআউট করে উঠতে পারে, এবং ভলিউম নিয়ে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভলিউম নিয়ে এটি ব্রেকআউট দিতে হবে, আদারওয়াইজ মার্কেট সাস্টেইন করবে না, এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেসার হবে। সো আমরা আমাদের আগের আলোচনায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাজ পার এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী মার্কেট তার ফিফথ ওয়েভটি আরো নিচের দিকে এসে এখানে আসার কথা ছিল, কিন্তু মার্কেটে যে একটা আর্টিফিশিয়াল সাপোর্ট, এই পজিশনে এসে মার্কেট একটা আর্টিফিশিয়াল সাপোর্ট পেয়ে এখন মার্কেট একটা রিভার্সাল করছে। সো মার্কেটে সব সময় একটা এ এবং বি দুটো দিকেই থাকে। মার্কেট যখন এ ক্রিয়েট করতে পারে না, মার্কেট কিন্তু অটোমেটিক্যালি গ্র্যাজুয়ালি বি, মানে অন্য একটি পথে মার্কেট হাঁটার চেষ্টা করে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট যেহেতু তার সিস্টেমেটিক যে ওয়েভটি এখানে করতে পারেনি, মার্কেট এখন নতুন করে একটা ডিফারেন্ট ওয়েভ করতে যাচ্ছে।
আর আমরা আপনাদেরকে এটিও বলেছিলাম, সহসা যদি ফ্লোর প্রাইস না তুলে মার্কেট এখান থেকে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখন কিছু পজিটিভ নিউজ চলে এসছে এবং মার্কেট কিছুটা ভাইব্রেশন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, কিছু পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টকে। এখন আমরা আপনাদেরকে যেটি দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মান্থলি চার্ট। আজকে মার্কেটে আমরা যে প্রাইস অ্যাকশন দেখেছি এবং ভলিউম বৃদ্ধি দেখেছি, তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, যে কারণে মার্কেটে আমরা টার্নওভার বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্টকে আমরা একটা ভালো প্রাইস অ্যাকশনও দেখতে পেয়েছি। মার্কেট কিন্তু একটা পেনিক সেল ক্রিয়েট হয়েছিল যখনই এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল। মার্কেটে কিন্তু একটা অত্যাধিক সেল প্রেসার এসেছিল এবং মার্কেটে অনেক ফোর্স সেল, পেনিক সেল হয়েছে। এখন এই যে মার্কেটের এই যে একটা আতঙ্ক ছিল, সেটা কাটিয়ে উঠে মার্কেট কিন্তু একটা পজিটিভ ধারায় একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা একটা রিভার্সাল সিগন্যালও পাচ্ছি ক্যান্ডেল। আমরা ক্যান্ডেলস্টিক্স ভিউ পয়েন্ট থেকে যদি দেখি, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে স্পিনিং টপ একটি রিভার্সাল, এবং এটাকে আমরা এখনো, যেহেতু এই মান্থটি ক্লোজ হয়নি, এটাকে আমরা একটা মর্নিং স্টার সিগন্যাল হিসেবেও কাউন্ট করতে পারি। যদিও আমরা এই যে ক্যান্ডেলটি দেখছি, এটি হয়তো মাস শেষে যদি আবার নিচে নেমে যায়, তখন আমরা এটাকে আর মর্নিং স্টার হিসেবে হয়তো কাউন্ট করতে পারবো না, বাট স্টিল এখানে যে একটা রিভার্সাল সিগন্যাল, এটিকে আমরা বলবো একটা স্পিনিং টপ রিভার্সাল সিগন্যাল আমরা এখানে মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এবং মান্থলি চার্টটা অনেক বেশি গুরুত্ব ক্যারি করে। আর যে কারণে আমরা মার্কেটকে এখন একটা টার্নিং পয়েন্টে আছে, আমরা বলছি এখনো কিন্তু মান্থলি ক্লোজ হয়নি, যদিও এটি উপর অবস্থান করছে। মান্থ এন্ডে এটি সাস্টেইন করতে পারে কিনা, সেটা হচ্ছে মার্কেটের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি ব্যাপার হচ্ছে, এটি যদি আর ২-৪ দিন যদি এখানে আমরা যে রেসিস্ট্যান্স যেটি ড্র করেছিলাম ৬,২৭৮, এখানে মার্কেট একটা রেসিস্ট্যান্স ফেস করেছে এবং এটি যেহেতু ব্রেকআউট করে উপর অবস্থান করছে, আর ২-৪ দিন যদি এটি এখানে উপরে অবস্থান করে, তাহলে কিন্তু মার্কেটে আরো গতি আসবে, আরো কিছু স্টক ফ্লোর থেকে উঠে আসতে পারে। এবং আমরা কয়েকদিন আগে আপনাদেরকে একটি পোস্ট দিয়েছিলাম যে বেসকিমকো লিমিটেড, এটি ফ্লোর থেকে উঠে আসার একটা সম্ভাবনা আছে এবং বেসকিমকো লিমিটেড হয়তো ফ্লোর থেকে উঠে এলে মার্কেট কিন্তু আরো চাঙ্গা হবে এবং মার্কেট আরো অনেক বেশি ভাইব্রেন্ট হবে এবং অনেক শক্তিশালী হবে মার্কেট। আর মার্কেটে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মার্কেটে বেশ কিছু ভালো ভালো স্টক কিন্তু উঠে এসেছে, যেমন লাফার্স, এটিও কিন্তু ফ্লোর প্রাইসে ছিল। লাফার্স উঠে এসে একটা পজিটিভ কন্ট্রিবিউট করেছে মার্কেটে। এছাড়া বেসকিমকো ফার্মা, আমরা এটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটি আলাদা পোস্ট দিয়েছিলাম, বেসকিমকো লিমিটেড এবং ফার্মা। এটা আমরা মনে করছি যে এই স্টকগুলো 2023 সালে বেস্ট ইনভেস্টিং স্টক হতে পারে। সো এই স্টক গুলো যেহেতু একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং এখানে আরো বেশ কিছু ভালো ভালো স্টকে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা যেহেতু দেখতে পেয়েছি, সো আমরা আশা করছি যে একটা সাইন পাচ্ছি, ভালো ভালো স্টকগুলো, বিগ পেইড স্টকগুলো যখন প্লে করবে এবং উঠে আসবে, পজিটিভ রোল প্লে করবে, মার্কেট কিন্তু আমরা মোটামুটি একটা সিগন্যাল পাচ্ছি যে মার্কেট ভালোর দিকে যাচ্ছে। আর মার্কেট যখন একটা খারাপ সময় পার করে, তখন কিন্তু লো পেইড এবং জাঙ্ক স্টকগুলো প্লে করে। সো আমরা এখন দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু যে স্টকগুলো শক্তিশালী, ফান্ডামেন্টালি যে স্টকগুলো অনেক বেশি সাউন্ড, ওই স্টকগুলো প্লে করছে, যার কারণে আমরা মোটামুটি একটা সিগন্যাল পাচ্ছি যে মার্কেট সামনে ভালোর দিকে যাচ্ছে। আরেকটি বিষয়, টেকনিক্যাল চার্টে এখানে তো আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যে কিছুটা মার্কেটে পজিটিভ মোমেন্টাম দেখছি, মার্কেট যে একটা শক্তিশালী আচরণ করছে, উঠে আসছে বিভিন্ন স্টক ফ্লোর প্রাইস থেকে ভলিউম নিয়ে এবং মার্কেটের লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আসার কারণে হচ্ছে এবং অনেকেই নতুন করে আবার কনফিডেন্স পাচ্ছে, মার্কেট একটা পজিটিভ ট্রেন্ড ক্রিয়েট করতে যাচ্ছে, যার কারণে মার্কেটে কিন্তু মানি ফ্লো বাড়ছে। কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটি হচ্ছে 6,434 পিভট পয়েন্টের উপরে অবস্থান করা। পিভট পয়েন্টের উপরে যদি মার্কেট আবার যেতে পারে, মার্কেট আরো শক্তিশালী হবে এবং আপনারা যে
টার্ন ওভার দেখেছেন, 1,500, 2,000, 2,500 কোটি টাকার একটা টার্ন ওভার, ওই ধরনের একটা টার্ন ওভার আবার আমরা আশা করতে পারি মার্কেট যখন 6,434 এই পয়েন্টটিকে ব্রেকআউট করে উপরে যাবে, মার্কেট কিন্তু আরো শক্তিশালী আমরা মোমেন্টাম মার্কেটে দেখবো, এবং অনেক স্টক এখন যেগুলো ফ্লোর প্রাইসে এখনো পড়ে আছে ওই স্টকগুলো উঠে আসবে এবং মার্কেট আরো অনেক গতিশীল হবে। আরেকটি ব্যাপার, মান্থলি চার্টে যদি আমরা এখন মার্কেটের যদি এলিয়ট ওয়েভ গ্রাউন্ড থেকে যদি এটাকে আমরা কনসিডার করি, আমরা 1, 2, 3, 4, 5 5 নাম্বার ওয়েভটি আমরা বলতে পারি এটি ট্রাঙ্কেট করেছে, ট্রাঙ্কেট করে এখন উপরের দিকে যাচ্ছে। সো যদিও এই ট্রাঙ্কেটটি ন্যাচারাল ট্রাঙ্কেট না, এটাকে ফ্লোট দিয়ে ঠেকানো হয়েছে, এই এই পজিশনের যে সার্টিফিকেট সাপোর্টটা ছিল, সরি, এই সাপোর্টটা কিন্তু ছিল একটা আর্টিফিশিয়াল সাপোর্ট। সো তারপরও আমরা এখন যে ফাইন্ডিংসটা পাচ্ছি সেটা হচ্ছে এখন এই পজিশনে মার্কেট 6,180 লেভেলে এসে ট্রাঙ্কেট করেছে, এবং ট্রাঙ্কেট করলে আমরা যেটা জানি মার্কেট কিন্তু একটা শক্তিশালী আচরণ করে এবং সেটাই করতে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে আমাদের আগের মার্কেট আপডেটে বলেছিলাম যে আপনারা ভালো মানের স্টকগুলো যেগুলো ভালো প্রাইস পয়েন্টে আছে ওগুলো গ্র্যাজুয়ালি আপনারা অ্যাভারেজ ডাউন করুন, এবং যারা যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমরা মনে করি আপনারা অনেক পিছিয়ে গেছেন, কারণ আমরা লাস্ট 1 মান্থ ধরে আপনাদেরকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম বিভিন্ন স্টক নিয়ে, মার্কেট নিয়ে। সো আপনাদেরও কিছু কিছু সময় কিন্তু স্টাডি পারপাস ব্যয় করা উচিত। ক্যাপিটাল মার্কেট শুধুমাত্র দেখে এবং বিভিন্ন পরামর্শ নিয়ে হয় না, আপনাদেরকে নিজেদেরকেও স্টাডি করতে হবে। আমরাও স্টাডি করছি, আমাদের ঠিক ফলো করুন, এবং আমাদের কোনো পয়েন্টে আপনাদের যদি মনে হয় যে না আমাদের কিছু শর্টকামিংস আছে, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান, আপনারা ধরিয়ে দেন। সো আপনাদের মতামতগুলো অনেক গুরুত্ব ক্যারি করে। সো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। আর আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক দিন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এখানের মতোই বিদায় নিচ্ছি।